অনেকে বলতে পারে আইকেওয়ালা বাঁশের মধ্যে কাছে বাজায় না আমি কই যাইতাছি। আর আমি একা না, আমার লগে আমার চাস্তো ভাই আছে, আমরা যাইতাছি ওই লগিয়া। কমু গাইস কানে কানে কই তালের আইসা আছে না, তালের আইসার আজকে আমরা রুম রুম বায়ু সিস্টেম ফাড় দেঙ্গে করবো। তারপর যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের সেই প্রধান অতিথির সাথে। তাকে আমি বিশেষভাবে আমন্ত্রণ করিয়া আলাম, কিন্তু সে না করিয়া দিল। কয় আমি যাইতাম না, তোর খাগা চুরি জিনিস আমি খাই না। পরে কি আর করার, আমরা দুইজনে মেলা কলাম তাল গাছের উদ্দেশ্যে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে এগিয়ে গেলাম কলা ক্ষেতের ভিতর দিয়ে। কিন্তু যাওয়ার পথে কলার পাতারা এমন বিরক্ত করতেছিল, খালি বাজ্যা ভরে খালি বাজ্যা ভরে। তাও কষ্টা বসে মেলা করছে, আজকে আমরা তালের রাস্তা খাইয়া এসেরাম। ওইগুলা কি আবার খেজুর পাকতেছে, পাহা সমস্যা নাই, পরে তোমাকেও খাইয়া হাল দিয়াম। আর ফাইনালি গাছ চলে আসলাম তাল গাছের গুড়ে। কিন্তু যে বড় গাছ, পিচ্ছে হান বাঁশ দিয়ে পারমো কেমনে? পরে আমার চাস্তো ভাই করলো যে না, এই গাছে পারান যাইব না, এই গাছে পারার কোনো সিস্টেম নাই, তার মধ্যে যে উঁচু গাছ। পরে আমরা চলে গেলাম অন্য একটা গাছের উদ্দেশ্যে, জঙ্গলের ভিতর দিয়ে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা তাল খেয়েই ছাড়বো। আর আমি তো গাছ চড়তে পারি না, সমস্যা নাই, কিন্তু আমার চাস্তো ভাই সব কিছু পারি, যা কিছু করার সেই করবো, আমি খালি বইবা খাইয়াম। ফাইনালি গাছ চলে আসছে আবার একটা গাছের কাছে, ওই যে গাছ দেখেন তালগুলা ঝিকিমিকি করতেছে। তারপরে চাস্তো ভাই করলো যে এবার হাল ছাড়লে চলবে না, পেরেই ছাড়বো তাল। আমি কইলাম হ পারতে হইব, আমার কি, আমি তার কোনো কিছু করতাম না, তোমারই করার লাগবো, আমি খালি খাইয়াম। গাছ এটা যে উঁচু, কেমনে কি করব? আর চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আমার তো ডরই করতেছে। আরে ডরান যাবো না, কবি গেমিং কখনো ডরাই না জানেন না। আর ওইদিকে তালগুলো আমার দিকে তাকিয়ে আছে, স্বাস্থ্য ভাই গাছের মধ্যে উঠটা পড়ছে। তারপর আমি বললাম যে এত হারাহারি করার দরকার নাই, আস্তে আস্তে ওঠা, না হলে চিৎ করে পড়িয়া যাইবা। তারপর আমি ওইখানে যে স্বাস্থ্যর হাতে ধরিয়ে দিলাম একেওয়ালা বাঁশ। পরে সে তালের মধ্যে ফ্যাশানো শুরু করে দিল, কখন যে ঠাস করে পরে গো। পরে আমি কইলাম যে কুতন্দে ফ্যাস মারা, না হলে পড়বে না। এই গাইজ দেন পরিয়া গিয়া আছে, হায় রে মজা লাগবো গো তাল খাইতে। আর একটা বার্তাছে, ফারুক সমস্যা নাই, খালি খামু আর খামু। দেখেন কেমনে ফ্যাস মারতাছে গো। তাল পরার পর আমার রিয়াকশন, তারপর আমি চলে গেলাম তালগুলার কাছে, যে তালগুলা কে এত ঠিক আছে নাকি ভাঙ্গা চুইরা গেছে। ও তাল তো ভাঙে না, যাই হোক গাইজ দেন একটা খাইলে এই গেছে তাল, আর সবগুলা ঠিকই আছে। তারপরে আমি আস্তে আস্তে সব তালগুলো এক জায়গায় করলাম। আর ওই দেখে স্বাস্থ্য ভাই দেখে কি করতেছে, ও একেওয়ালা বাঁশ থেকে কাঁচি খুলে লেগেছে, পরে বাঁধতেছি, বাঁধার পরে হয়তো আরো দু একটা পারবে, পারো সমস্যা নাই, আমি আছি সব সময়। কিন্তু যে জঙ্গল ডরি করে, কখন আবার বাঘে আহে কিনে। আরে না, বাঘ তো আসতো না, কিন্তু শিয়াল আসতে পারে। আরে শিয়াল এলা হোক গা, সমস্যা নাই, দুইটা তাল হাতে ধরাই দেমু, যাবো গা। ওই জায়গায় ছোটবেলায় পড়তাম না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ও কি মারে আকাশে। ওই দিকে চাস্তো ভাই ফ্যাস মারি আর একটা বাদা ফালাইয়া দিয়ে আছে, যায় খুঁটে নিহি গে। তারপরে দেখলাম এটা মোটামুটি ভালো একটা বড় বাদা, আজকে তাল খাইতে খাইতে একবার আজ্ঞা দিয়াম। পরে আমি চাস্তো বাইরে বললাম যথেষ্ট পরিমাণ তাল পাড়া হয়েছে, এখন আল্লাহ নামিয়ে পড়ো। নামার পর দেখেন গাইস অলরেডি শুরু করে দিছে তাল ফ্যাশানি। আর আমাদের ওই রকম কোনো অভিজ্ঞতা নাই, দুইটা কোপ মারিয়া তালের মাথা ফালাই দিলাম, হে আবার নিচে হয়ে গেছে গা। হারা রেশম তাড়াতাড়ি বাজ যাবো থাকে। যাই হোক গাইস চেষ্টা করে যাইতাছি তাল ফ্যাশানি, চালকেরা ফ্যাসা, আমার আর তো সহ্য হচ্ছে না চালকেরা। ফাইনালি গাইস ফাইনালি তালের দুইটা চোখ বেরিয়ে ফিরিয়া আছি, হাইরে মজা লাগবে গো, কে বাকেরে চায় দিছে দুইটা চোখ আমার মিহি। তারপরে আমি চাস্তো বাইরে বললাম তুমি অনেক কষ্ট করে পারছো, তুমি আগে খেয়া লও। কাঁচার একটা দিয়ে আর ডাবের মতো খাওয়া শুরু করে দিল চুমুক পেরে। তারপর আমি বললাম যে চালু করে খাও, আমার আর তোর সহ্য হচ্ছে না, আমিও খাইয়াম। ওই দেখে চাস্তো ভাই তাল খাইতাছে, এই দেখে মশাই আমার খাইতাছে। তোমরা যা খাওয়ার বহুত খাইছ, এখন আর লাম খাইয়া নই। গাইস দেন আরে কালার, আমি খাই গাইস, আপনারা শোনেন, দেখতে তো আর পারবেন না, ফেস্টিভ্যাল করি নেই। 2000 years later. খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি কলা গাছের আঁচলের মধ্যে হাত পুষলাম। আর গাইস আপনারা একটা জিনিস দেখতে চান, তার দেখাইতেছে ভালো মতো বুঝছা লই। এই যে গাইস দেখেন, একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা, এই দেখে চাস্তো ভাই খাওয়ার তালে আছে, আর মুস্কি হাসিও মারতাছে। পরে আমি বললাম যে যা খাওয়ার খাইছো যথেষ্ট খাইছো, বেশি খাইলে পেটের মধ্যে কামড় দিব। কিন্তু চাস্তো ভাই হল্লই না, খাওয়ার তালে আছে, থাক সমস্যা নাই, পরে বোঝা হাবো। আর আমি খুব একটা খাই নাই, এনথে জানি কয়টা খাইলাম, আরে কয়টা জানি খাইছি। আর এদিকে গাইজ দেখেন কতগুলো তাল রয়েছে খাওয়ার পরেও। আর শেষমেশ জঙ্গল আবারও দেখাই দেই, এই যে গাইজ দেখেন কলা ক্ষেত, আর দেখেন এই যে জঙ্গল,
তোমার কাছে জিনিস খেলাম তোমার দেখাম না, এই যে দেন কত সুন্দর একটা কিউট তাল গাছ। তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।